সবাইকে নমস্কার এবং লিভিং সুপারন্যাচারালি তে স্বাগতম। এটি অল পিপলস চার্চের দৈনিক ভক্তি, যেখানে আমরা ঈশ্বরের বাক্যে কিছু সময় ব্যয় করি আমাদের বিশ্বাসকে গড়ে তুলতে এবং ঈশ্বরের রাজ্যে ফলপ্রসূ হতে। এই সপ্তাহে আমরা যিশুর মণ্ডলী এই বিষয়ের ওপর আলোকপাত করছি এবং আজ আমি কেবল এই বিষয়টিই জোর দিয়ে বলতে চাই যে আমরা খ্রিস্টের দেহ। প্রেরিত পৌল আমাদের খ্রিস্টের দেহ হওয়ার অর্থ সম্পর্কে অন্যতম স্পষ্ট চিত্র দিয়েছেন। 1 করিন্থীয় 12 অধ্যায়ের 12 থেকে 27 পদে। এটি একটি দীর্ঘ অংশ, তবে আমরা কয়েকটি পদের ওপর আলোকপাত করব। 12 পদ। সেখানে বলা হয়েছে, কেননা যেমন দেহ এক, অথচ অনেক অঙ্গ আছে, এবং দেহের সব অঙ্গ অনেক হওয়া সত্ত্বেও এক দেহ, খ্রিস্ট তেমনি। সুতরাং সত্যি খ্রিস্টের দেহ হিসেবে আমরা এক দেহ, কিন্তু অনেক অঙ্গ। আমরা সবাই ভিন্ন, আমাদের সবার ভিন্ন ব্যক্তিত্ব, ভিন্ন দান আছে, কিন্তু আমরা সবাই এক দেহের অংশ। যদিও আমরা সবাই ভিন্ন, তবুও আমরা খ্রিস্টকে আমাদের মস্তক হিসেবে নিয়ে এক দেহের অংশ। দ্বিতীয়ত 15 ও 16 পদে পৌল একটি খুব মজার দৃষ্টান্ত ব্যবহার করেছেন। তিনি বলেন, পাদ যদি বলে, আমি হস্ত নই বলে আমি দেহের অংশ নই। এর সহজ অর্থ হল আমরা স্বাধীন হতে পারি না। আপনি জানেন, কল্পনা করুন পাদ বলছে, আমি হাতের অন্তর্ভুক্ত নই, তাই আমি দেহের অংশ নই। পাদ দেহের অংশ, এবং তাই খ্রিস্টের দেহের প্রতিটি সদস্য স্বাধীন হতে পারে না। তারা দেহের অংশ। তারা বিচ্ছিন্নভাবে বাস করছে না, বরং তারা খ্রিস্টের দেহের অংশ যা যিশু গড়ে তুলছেন। তৃতীয়ত, এই অংশের 21 পদে তিনি বলেন, আর চক্ষু হস্তকে বলতে পারে না, আমার তোমার প্রয়োজন নেই। এর অর্থ প্রতিটি সদস্য, দেহের প্রতিটি অংশের একে অপরের প্রয়োজন। আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি না বা আমরা বলতে পারি না যে দেহের কোনো একটি অংশ গুরুত্বপূর্ণ নয়। প্রত্যেকে, দেহের প্রতিটি সদস্যই গুরুত্বপূর্ণ। প্রতিটি সদস্যের একটি ভূমিকা আছে, আর তাই আমাদের একে অপরের প্রয়োজন, এবং আমাদের সত্যিই একে অপরের যত্ন নেওয়া প্রয়োজন। এবং তারপর 22 থেকে 24 পদে তিনি বলেন যে অঙ্গগুলো গোপন। সুতরাং এমন সদস্য আছে, আপনি জানেন, ঠিক যেমন মানবদেহে শরীরের বিভিন্ন অংশ লুকানো থাকে বা দেখা যায় না, ঈশ্বর বলেন, আমি তাদের অধিক সম্মান দেব। এর মানে হল যে অঙ্গগুলো দেখা যায় না বা যে অংশগুলোকে আমরা মূল্যবান মনে করি না, ঈশ্বর বলেন সেগুলো আমার কাছে মূল্যবান। সুতরাং খ্রিস্টের দেহের প্রতিটি সদস্যই মূল্যবান। খোদ ঈশ্বর তাদের লালন করেন, তাই আমাদের প্রত্যেক সদস্যকে মূল্যবান মনে করে আচরণ করা উচিত। এবং পরিশেষে 25 থেকে 26 পদ, সেখানে বলা হয়েছে, যেন সদস্যদের একে অপরের প্রতি একই যত্ন থাকে। আর যদি এক সদস্য কষ্ট পায়, তবে সব সদস্য তার সাথে কষ্ট পায়। এটি আসলে ঐক্য এবং একে অপরের যত্ন নেওয়ার কথা বলে। খ্রিস্টের দেহ ঐক্যবদ্ধ হওয়া উচিত। আমাদের একমনা হতে হবে এবং খ্রিস্টে ঐক্যবদ্ধ থাকতে হবে। যিশু তার দেহে বিভেদ চান না, বরং সব সদস্যকে, আমাদের প্রত্যেককে, মণ্ডলীর মিশনের জন্য একমনা ও ঐক্যবদ্ধ হতে হবে। সুতরাং খ্রিস্টের দেহ হিসেবে আমাদের 5টি বিষয় মনে করিয়ে দিতে চাই। দেহের অনেক অঙ্গ আছে, আমরা সবাই ভিন্ন। 2 নম্বর, আমরা স্বাধীন বা স্বতন্ত্র হতে পারি না। 3 নম্বর, আমাদের একে অপরকে প্রয়োজন। 4 নম্বর, যা কম গুরুত্বপূর্ণ বা গোপন মনে হয়, ঈশ্বর তাকেই অধিক সম্মান দেন। এবং পরিশেষে, ঈশ্বর বিভেদ চান না, তিনি চান আমরা ঐক্যবদ্ধ থাকি। এটিই আসলে খ্রিস্টের দেহের প্রতিচ্ছবি। আসুন প্রার্থনা করি। পিতা, এই সময়ের জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ প্রভু, খ্রিস্টের দেহ হওয়ার অর্থ কী তা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ প্রভু, তোমার দৃষ্টিতে আমরা প্রত্যেকেই মূল্যবান। আমরা প্রত্যেকেই যিশুর মণ্ডলীর এক একটি অংশ। আমাদের প্রত্যেকেরই একটি ভূমিকা আছে। প্রভু, আমরা প্রার্থনা করি যেন তোমার দেহ হিসেবে আমরা ঐক্যবদ্ধ হয়ে চলতে পারি। সুতরাং প্রভু, এই সত্যের জন্য এবং এই স্মারক বার্তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। যিশুর পরাক্রমী নামে প্রার্থনা করি। আমেন। লিভিং সুপারন্যাচারালি তে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আধ্যাত্মিক পথচলাকে শক্তিশালী করার জন্য আরও সম্পদের প্রয়োজনে দয়া করে abcwo.org ভিজিট করুন।